কল্পনা করুন, ঝলমলে এক দুপুরে আপনি আপনার গাড়ির দিকে হাঁটছেন। এক সুপুরুষ হাসি মুখে আপনার দিকে এগিয়ে এলো। তার এক হাতে ব্যান্ডেজ ঝোলানো আর অন্য হাতে কিছু বই সামলাতে সে হিমশিম খাচ্ছে। সে খুব নরম গলায় বলল, একটু সাহায্য করবেন প্লিজ। আপনার মোটেও ভয় লাগবে না, বরং সাহায্য করতে ইচ্ছে হবে। আপনি এগিয়ে গেলেন, আর ওটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ সে সুন্দর দেখতে মানুষটি কোনো বন্ধু ছিল না, সে ছিল ছদ্মবেশে থাকা এক ভয়ঙ্কর দানব। এটাই ছিল টেড বান্ডির ভয়ানক বাস্তবতা। ১৯৭০-এর দশকে পুরো আমেরিকা ভয়ে কাঁপছিল, কিন্তু পুলিশ খুঁজছিল কোনো উথালপাতাল বা পাগলাটে কাউকে। তারা টেডকে সন্দেহের তালিকায় রাখেনি। সে একসময় সুইসাইড হটলাইনে কাজ করত। সে ছিল সাইকোলজির গ্র্যাজুয়েট আর আইনের ছাত্র। দেখতে একদম পারফেক্ট প্রেমিকের মতো, আর মানুষের এই বিশ্বাসকেই সে তার মারণাস্ত্র হিসেবে ব্যবহার করত। বান্ডির প্রিয় কৌশল ছিল মিথ্যে আঘাতের নাটক। নিজেকে নিরীহ আর দুর্বল দেখাতে সে হাতে প্লাস্টার লাগিয়ে রাখত, যা তার আসলে দরকারি ছিল না। ভিড়ভাট্টাপূর্ণ সমুদ্র সৈকত বা শান্ত ক্যাম্পাসে সে দয়ালু মেয়েদের টার্গেট করত। সাহায্যের জন্য তারা তার ভক্সওয়াগন বিটল গাড়ির কাছে যেত, যে গাড়ির সামনের প্যাসেঞ্জার সিটটা সে আগে থেকেই সরিয়ে ফেলেছিল, যাতে শিকারকে লুকিয়ে রাখা যায়। গাড়ির দরজা বন্ধ হতেই তার ভদ্রতার মুখোশ খসে পড়ত। নিমেষেই সেই চার্মিং হাসি মিলিয়ে গিয়ে বেরিয়ে আসত এক ঠান্ডা, খুনি মানসিকতা। ধরা পড়ার পরও তার অভিনয় থামেনি। সে দুবার জেল থেকে পালিয়েছে। একবার তো আদালতের দোতলার জানলা দিয়ে লাফ দিয়ে। আদালতে সে নিজের উকিল নিজেই হয়েছিল। দামি স্যুট পরে সে জেরা চলাকালীন এক সাক্ষীকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ ছিল অকাট্য। টেড বান্ডি প্রমাণ করে দিয়েছে যে শয়তান সব সময় অন্ধকারে লুকিয়ে থাকে না। মাঝে মাঝে দিনের আলোতেও সে আপনার দিকে তাকিয়ে হাসে। সে আমাদের এক হাড় হিম করা শিক্ষা দিয়ে গেছে। সবচেয়ে বিপজ্জনক দানব তারাই, যাদের আমরা কখনো সন্দেহের চোখে দেখি না। Welcome to Crime Reveals.